বলছেন যে উনি ব্যর্থ, মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যর্থ বলবো না, বলবো পেটে দড়ি দিয়ে জেলে যাওয়া উচিত, তাকে অ্যারেস্ট করা উচিত। ব্যর্থ তো অনেক আগেকার কথা বলেছি, ব্যর্থ তো অবশ্যই। আপনি আমাদের প্রাণ নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারেন না। আমার ভাই বোনেরা যারা গরিব, আপনি তো বিরাট স্বাস্থ্য ব্যবস্থা করেছেন, বিরাট সুপার স্পেশালিটি আপনার হাসপাতাল, আর এখন অভয়ার জন্য যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে প্রতিবাদ করলো, তাদেরকে ফাঁসাবার জন্য এখন জুনিয়র ডাক্তারদের দোষ দিচ্ছেন। আমরা তো বেঁচে আছি, প্রতিবাদ হবে, দেখা যাক কে জেতে, সত্যি সামনে আসবেই। এই জুনিয়র ডাক্তাররা হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকতে পারবেন না, রাজ্য সরকার জানাচ্ছে। এটা কি কোথাও কি সিনিয়র ডাক্তারদের উপরে চাপ তৈরি করার জন্য করা হচ্ছে না? জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে কি সম্ভব স্বাস্থ্য ব্যবস্থা চালানো? এই তো জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য প্রতিবাদ করেছিল, এরা সব প্যান্টে পেচ্ছাপ করে ফেলেছিল, পুরো স্বাস্থ্য দপ্তর বসে গেছিল, বারবার ডেকে পাঠানো, বাবা বাছা করে তোমরা জয়েন করো, তোমরা এ করো, আমরা তোমার কথা শুনছি। সাহস আছে জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে স্বাস্থ্য দপ্তর হাসপাতাল চালানো? সাহস আছে আপনাদের? ক্ষমতা আছে? আজকে পুরো সরকার, পুরো সিস্টেম এই জাল ওষুধ, দুর্নীতি, স্পুরিয়াস ড্রাগস এর ওপর চলছে। মুখ্যমন্ত্রী আপনি সব জানেন, আপনি সব জানেন, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সব জানেন। আজকে আমার মা বোনেরা হেঁটে হেঁটে তারা হাসপাতালে ঢুকছে, আর সব গাড়িতে করে তারা বাড়ি যাচ্ছে। আমার যে বোনটা 22 বছরের মারা গেল আপনার জন্য, তার যে ছোট্ট বাচ্চাটা বেঁচে আছে, জন্ম থেকে অনাথ হয়ে গেল আপনার রাজনৈতিক এজেন্ডার জন্য, আপনাদের দলের কাটমানি খাওয়ার জন্য। ছি 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 ছি। শাসক দল এটার মধ্যে চক্রান্ত দেখছেন। গতকাল কুণাল বাবুরা সে কথাই বলেছেন যে এর পিছনে অন্য কিছু আছে কিনা তদন্ত করে দেখা উচিত। করুন তদন্ত, সামনে আসুক, কিন্তু আপনাদের তদন্ত আপনারা মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাবেন? আপনাদের পুলিশ, আপনাদের সিআইডি সেই স্বচ্ছতার সাথে কাজ করে? সেই বিশ্বাস বাংলার মানুষের আছে? সেই তো আমাদের আবার সিবিআই চাইতে হবে। যদি চক্রান্ত